আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো বর্ষা ঋতু কতটা প্রিয় হাওরবাসীর কাছে আর কেনই বা প্রিয় এ নিয়েও। বর্ষাকালে হাওরে মানুষের আয়ের উৎস বেড়ে যায়। হাওরাঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহ হয়ে থাকে তখন মৎস্য আহরণের মধ্যে দিয়ে, যে কারণে বুড়ো ধান তোলার পরবর্তী পর্যায়ে অধীর আগ্রহে অপেক্ষায় বসে থাকে সেই বর্ষাকালে কিছু কিছু জায়গায় মৎস্য আহরণের সুযোগ পায় বলেই ওরা সেই সময়ের অপেক্ষায় পথ চেয়ে রয়। তবে বর্ষাকালেও ইজারাদারদের কারণে সব জায়গায় মাছ ধরা সম্ভব হয়ে ওঠে না। বর্ষা ব্যতীত মৌসুমের অন্যান্য সময়ে একেবারেই বিল ঝিল নদী নালায় মাছ ধরা ইজারাদারদের দৌরাত্বের কারণে সম্ভব হয়ে ওঠে না। তাই অল্প স্বল্প সুযোগের কারণেই বর্ষাকাল তাদের অধিক প্রিয় হয়ে ওঠে। এ নিয়ে বিস্তারিত দেখুন স্থানীয় হাওরবাসীদের মুখ থেকে। ঋতুচক্রের বর্ষার আগমনী মুহূর্তে আপনারা দেখছেন এখানকার আবাল বৃদ্ধ থেকে শুরু করে সকলের ভাষ্য একটাই, বর্ষাকাল হলে তাদের ইনকাম সোর্স বেড়ে যায় এবং ইনকামের প্রধান উৎসব হচ্ছে মাছ ধরা। আর এই মাছ ধরাকে কেন্দ্র করে তারা এই বর্ষা ঋতুকে অধিকতর পছন্দ করে থাকেন। এমনই দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন। এই যে বর্ষাকালের অনুভূতিটা আপনাদের কেমন হয় এবং আপনারা যেই হাওরে থাকেন এই হাওরের নাম কি? দলেশ্বর নদীর কাছাকাছি। এখানে আমরা এই বসবাস করি, কিন্তু ভালোই লাগে। বর্ষাকালে হয়তো একটু একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে একটু ওই খারাপ। কোন দিক দিয়ে ভালো লাগে আপনাদের? হয়েছে আপনার ওই হিলুসিয়া বাজারে গেলে ওই আমরা গাড়ি থেকে নৌকাতে উঠি একবার হিলুসিয়া বাজার জায়গা, আবার গাড়ি ফসায়া দেয়, এটা হলে সুবিধা। আর অপেক্ষা থাকি আমরা কখন পানি আসবে, কিন্তু এটা আমাদের একটা আনন্দ। বৈশাখ মাসের পরে পানি আমাদের কখন আর অপেক্ষা থাকি, পানি আসলে আমাদের এই আর একটু সুবিধা হয়, কারণ মাছ ধরতে বা জাল জুল বাইতে অনেক সুবিধা হয় এবং এই সব দিক দিয়ে আমরা একটা সুবিধা অনুভব করি আর কি। আপনাদের এই এলাকার নাম কি? এটা আমাদের চেত্রা গ্রাম। চেত্রা কোন থানা? এটা নিকলি থানা। নিকলি থানা। এইটা তো আপনার বদ্বীপের ন্যায়, প্রায় চতুর্দিকে পানি থাকে, পানি চলে আসে। কিন্তু কৃষক এবং কৃষানীদের সুবিধা একটাই, তারা নৌকা যুগে চলাচল করতে পারে আর অতি সহজে মাছ ধরতে পারে আশেপাশে থেকে। বর্ষাকাল হলে আপনাদের কেমন লাগে? বর্ষাকাল হলে ভালো লাগে। তার মানে নৌকা চলাচলটা আপনারা পছন্দ করেন। বর্ষাকালটা আপনার কাছে কেমন লাগে? ভালোই তো লাগে, এমনি চলাফেরা লাগে, অসুবিধা লাগে। চলাফেরার ক্ষেত্রে একটু অসুবিধা। এই দ্বীপের নেই বাড়িতে থাকে, নৌকা ছাড়া চলাচল করতে পারেন না? না, নৌকা ছাড়া চলাচল করতে পারে না। সেক্ষেত্রে কি ডাকাত কিংবা চুরদের কোনো উপদ্রব আছে? না, এই দিক থেকে শান্তিতে আছেন। আপনার নাম? আমার নাম সাইফুল। আচ্ছা, বর্ষাকালটা আপনাদের কাছে কেমন লাগে? ভালোই লাগে। ভালো লাগে। আপনার বয়স কত হবে? 65। কতগুলো বর্ষা দেখছেন এই পর্যন্ত? বর্ষা দেখছি তো 60 বছর ধরে দেখতেছি। 60 বছর। ভালো লাগে বর্ষাকাল? ভালো থাকবে, ভালো না লাগে করবো এটা। বর্ষা রইলে ভালো লাগবে না। এদিকে আল্লাহর আমরা করতে পারলাম বর্ষা। আপনার নাম? চৌধুরী মিয়া। চাচা, এই বর্ষাকাল কেমন লাগে আপনাদের? ভালো লাগে। আপনার বয়স কত হবে? আমার বয়স 100-র উপরে। 100-র উপরে চলে? মাশাআল্লাহ। এখনো গরু চড়াতে পারেন? ছেলে মেয়ে কয়জন? 4 ছেলে 2 মেয়ে। 4 ছেলে 2 মেয়ে। আপনার নাম? আমার নাম শহর আলী। বাড়ি? বাড়ি চেত্রা। কোন এলাকায়? গুরুই ইনাম। রোগবালাই এখনো আল্লাহর রহমতে তেমন একটা নেই বললেই চলে। জি। তা আল্লাহর কাছে এছাড়া আপনার অন্য কোনো সমস্যা নেই? তা আল্লাহ ভালো রেখেছে। নামাজ টামাজ পড়তে পারেন? এখন কোথায় যাচ্ছেন? বাড়িতে। বাড়িতে যাচ্ছেন?
সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন শত বৎসর বয়সী একজন বৃদ্ধ মাঠ থেকে গরু নিয়ে যাচ্ছে এই বর্ষার পানি অতিক্রম করেই। এমনই একটি দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর তাদের একটাই কথা, বর্ষাকাল তাদের কাঙ্ক্ষিত একটা সময় এবং এই সময়টা তাদের কাছে ভালো লাগে, যেই কারণে বর্ষাকে তারা তাদের আনন্দের ঋতু বলেও উল্লেখ করেছেন। কোথায় গেছিলেন? গেছিলাম গুরুলে, ওই যে বর্ষাকাল, তো বর্ষাকাল এলে আমরা লাগিল ভালো। কিভাবে ভালো আপনাদের জন্য? ওই যে মাছ টাছ ধরি, গরু বাছুর খাওয়াইতে পারি এই দিকে। যে বর্ষাকাল হলে আপনাদের সুবিধা বেশি নাকি অসুবিধা? বর্ষাকালে তো সুবিধা হয়, বর্ষাকালে তো মনোরঞ্জন মাছ মারণ যা। হাওরে নিয়মিত মাছ ধরার কাজে থাকেন? না, এই অল্প অল্প স্বল্প মাছ বিক্রি করার উদ্দেশ্যে নাকি খাওয়ার উদ্দেশ্যে? খাওয়ার উদ্দেশ্যে হতো। খাওয়ার উদ্দেশ্যে। এই হাওরে কি প্রতি বছরই মাছ ধরেন? হ্যাঁ, মাছ তো প্রতি বছরই মাছ ধরা যায়। এই হাওরে যখন বর্ষাকালে নতুন পানি আসে তখন আপনাদের কেমন লাগে? ভালো তো লাগে। ভালো না লাগলে কি আমরা এই যে মাছ টাছ খাই, এটা ভালো না হইলে কি আর হয়? পানি হলে তো একটা পানি একটা অবস্থা ভালোই যায়। তোমরা কোথায় গেছিলা? ও জাল দিয়া মাছ ধরার জন্য। বর্ষাকাল তোমাদের কেমন লাগে? ভালো লাগে। কারণটা কি? কারণ আমরা মাছ ধরি, গোসল পারি, লাইট দিলে আমরা মাছ জাল পাতি সকল উঠতে আমরা নিই। ও রাত্রে জাল পাতো, সকাল হলে নাও। বর্ষাকাল তোমাদের ভালো লাগে? তাহলে পানিতে কি একটু উপরে আসো, দেখি তোমাদের সাথে কথা বলি। এছাড়া আর কোন দিক বিবেচনা করে তোমরা কাছে ভালো লাগে? আমরা গোসল পারি, সাঁতার কাটি, আর পানি আমরা নতুন পানি খুব ভালো লাগে, নতুন পানি তোমাদের খুব পছন্দ। খুব পছন্দ। তোমার নাম কি? আমার নাম মুসা, মোহাম্মদ মুসা। তোমার নাম? মোহাম্মদ আব্দুল্লাহ। বাড়ি? বাড়ি পাশে, নদীর পাশে। নদীর পাশে। এই গ্রামের নাম কি? শাহজাহানপুর বত্তিগাড়া। শাহজাহানপুর বত্তিগাড়া। হাওর এলাকায় তোমাদের বাড়ি? তো এখন সন্ধ্যা হয়েছে, বাড়ি ফিরো নাই কেন এখনো? এই জাল পাচ্ছিলাম। হাওরের মধ্যে তোমাদের ভয় করে না? না, ভয় লাগে না? না। নদীতে যদি কোনো কিছু সাপ কিংবা কুমির এই ধরনের কোনো কিছু যদি আসে, আমরা টাইনে উঠে যাবো। তোমরা ভয় পাও না? না, এমনি বই পাই না। ও এগুলো আসলে নাই। না, এই এমনি। তো এখন তো সন্ধ্যা হয়েছে, এই যে পাট ক্ষেত, এখান থেকে শিয়াল বের হতে পারে, শিয়াল কেউ ভয় পাও না? শিয়াল আর কি করবে? শিয়াল কিছু করবে না। তোমাদের দুজনের শরীরে জার্সি, তোমরা কি খেলাধুলা করো? করি। আমরা কেলিও আমরা করি। ও লেখাপড়ার ফাঁকে ফাঁকে কেলি। তোমরা খেলাধুলা করো, মাছও মারো। সন্ধ্যা তো হয়ে গেছে, বাড়ি ফিরবা না? আর করতে পারে এই যে কিস্তির উপরে বসে আছো, তোমাদের কি আসলে ভয় করে না? না, ভয় করলে চলবে। নদীর পাড়ে বাড়ি। ও নদীর পাড়ে বাড়ি, তাই ভয় করলে চলবে না। হাওরবাসীর জীবন জীবিকা এবং সেখানকার বাস্তবতা জানতে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। ভালো থাকুন, শুভকামনা সকলের তরে। আল্লাহ হাফেজ।